নমস্কার বন্ধুরা, সুপ্রভাত জানিয়ে আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন পর্বে। তো আমি বরুণ। তো আজকে ব্লগটি এখান থেকেই শুরু করছি। ঘুমের থেকে উঠে গেলাম, বিছানা গাথা সব গুছিয়ে ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ করে ওয়াশরুম ইউজ করে ফ্রেশ হয়ে গেলাম। তো এখন আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। চলুন স্টেপ বাই স্টেপ ব্লগে শেয়ার করা যাক। তো আজকে আমার ওয়াটার হলো কাড়া। আজকে কাড়া বানিয়েছি। সব ইন্ডিয়ান স্পাইসেস, ইন্ডিয়ান মশলা যত রকম আছে, ব্ল্যাক পেপার, কিউমিন, কোরিয়েন্ডার, ইউনো, ফানেল সিড, সো যত রকম আছে, জিরা, ধনিয়া, মেথি, হ্যাঁ, কালো জিরে, তারপর একটুখানি গার্লিক, তারপর একটু লেবু, তারপর আর কি ব্ল্যাক পেপার। তো মোটামুটি যত রকম কার্ডামাম, সিনামান, তো যত রকম স্পাইসেস আছে ইন্ডিয়ান, সব দিয়ে কাড়া বানিয়ে নিয়েছি। আজকে কাড়া খাবো। চলুন তাহলে খাওয়া যাক কাড়া। একটু গরম, একটু আখা হলুদও দিয়েছি। কাড়া খেলে ইমিউন সিস্টেম বুস্ট করে, ইমিউনটা ভালো থাকে। টু সে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকে। তো এখন একটা আমলকি খাবো। এই যে আমলকি, মানে ইন্ডিয়ান গুজবেরি, এর অনেক গুণাগুণ। এটাতে ভিটামিন সি আছে। এরকমভাবে সকালবেলা খালি পেটে চাবি চাবি খেতে হবে। যদিও বা আমি কাড়া খেয়েছি, তারপরে মধু খেয়েছি, এখন আমলকি খাচ্ছি। এর এতটাই গুণাগুণ, এটা হচ্ছে ইমিউন সিস্টেম বুস্ট। সো আমলকির অনেক গুণাগুণ যেটা খেলাম। প্রথমত ভিটামিন সি, যেটা নাকি লেবুর তুলনায় অনেক গুণ বেশি থাকে। তাছাড়াও এটা মানে হজম শক্তি ভালো রাখে, ইমিউন সিস্টেমকে বুস্ট করে। তারপর চুল পড়তে, মানে চুল, স্কিন, এটাকে ভালো রাখে। তারপরে হচ্ছে ব্লাড সুগার, কোলেস্ট্রল ঠিক থাকে, সেলুলারকে ভালো রাখে। তো আমলকির অনেক গুণাগুণ, আমলকি খাওয়াটা ভালো। তো এখন বাইরে বেরিয়ে পড়লাম, দোকানে যাচ্ছি, কিছু ব্রেকফাস্ট আইটেম কিনবো, ব্রেকফাস্ট বানাবো। তো এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু খুব মেঘ মেঘ করেছে। আর বৃষ্টি তো খুব মুষলধারে হলো, তো থেমে গেছে, এখন বৃষ্টি হচ্ছে না। আর তাছাড়া বিল্ডিংয়ের যে সমস্যা, জল নেই, জল আসছে না, এই একটা সমস্যা। তো জলটা আসলে ভালো হতো। যাই হোক, আবার সন্ধ্যে 7টায় জল আসবে, সকাল 9টায় চলে যাবে। সামনেই একটা দোকান আছে, এই দোকানটায় আমি যাব না, কারণ আঙ্কেল আছে। আমি ওইদিকে আরেকটা দোকানে যাই। এই দেখুন, বৃষ্টি বৃষ্টি চালু হয়ে গেলো। এই মাত্র বৃষ্টি ছিল না, আবার এখন বৃষ্টি চালু হয়ে গেছে। দোকান থেকে বেরিয়ে গেলাম, এই দোকান থেকে ব্রেকফাস্টের সামান নিলাম। তো এই যে সব ব্রেকফাস্টের সামান, পোহা বানিয়ে খাবো। যদিও বা পোহা খুব একটা ব্রেকফাস্টে হেলদি না, তারপরে একটু খেতে ইচ্ছা হয়েছে, তাই বানিয়ে খাবো। জোরে বৃষ্টি চলে আসলো, আবার এখন বৃষ্টিটা থেমে গেল। তো বাজার থেকে চলে আসলাম, পোহা বানাবো। তা পোহার সামান কিনি, ফটাফট একটু পোহা বানিয়ে ফেললাম। জিরে, লিটল বিট অফ স্পাইসেস, তারপর বাদাম নিয়ে আসলাম, আর কারি পাতা দিয়ে একটু সর্ষা ফোড়ন দিয়ে বানিয়ে ফেললাম। তো এটাই আমার এখন খাবো। পোহা খুব একটা হেলদি না,
তারপর একটু খেতে ইচ্ছা হলো, খেলাম। অনেক দিন পরে নিজের হাতে বানিয়ে খেলাম। আগেও অনেক কিছু বানিয়ে বানিয়ে খেতাম, কিন্তু আমি ব্লগে দিতাম না। তো এখন ভাবছি সব কিছু একটা একটু ব্লগে শেয়ার করব। চলুন তাহলে খাওয়া যাক, পরে আপনাদের সাথে কথা বলছি। জল আনতে গেছিলাম দোকান থেকে, জল নিয়ে এখন রুমে আসছি। দোকানে জল আনতে গেছিলাম। তো এই দুটো রিফিল করে ফেললাম, এই একটা আর এই একটা, দুটো রিফিল করে ফেললাম। আমি এখন মিক্স ভেজিটেবল রান্না করব। এখানে আলু, বরবটি, একটু বাঁধাকপি আর শিম, বেগুন, পালং শাক, মাশরুম আর হলো গিয়ে পটল নিয়ে নিয়েছি। আর ফোড়ন দেওয়ার জন্য রসুন, শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একদম লাস্টে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা, লবণ, ধনিয়া গুঁড়ো, আখা জিরে মানে হোল জিরে, আর হলুদ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো অ্যান্ড পেঁয়াজ। একটা ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে এখন। না করে আপনাদের সাথে আবার কথা বলছি। ও রাইস হয়ে গেছে, আর এই যে সুইট কর্ন স্যালাড, আর এই যে ভেজিটেবলস সবজি, এটাই আজকে খাবো। খাওয়া দাওয়া হয়ে গেলে এখন ঘুমাবো। এই যে বিছানা রেডি হয়ে গেছে আমার। তো যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ বাংলা ব্লগার বলুন। বাই বাই টু এভরিওয়ান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে, নতুন ব্লগে। বাই, গুড নাইট।